বন্ধুরা, আকাশের রং বদলাতে সময় লাগে, কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে আমাদের চেনা মুখগুলো যারা রাজনীতির ময়দানে ছিলেন তাদের রং বদলাতে কিন্তু কোনো সময়ই লাগে না। আজকে আপনাদের শোনাবো এমন এক ইন্ডাস্ট্রির গল্প যারা গত কয়েক বছর ধরে ধরাকে সরা জ্ঞান করত। ক্ষমতার দম্ভে যারা মানুষকে মানুষ বলে মনে করতো না, আজ হঠাৎ তাদের পায়ের তলার মাটি কেন কাঁপছে? চলুন গল্পটা শুরু করা যাক। নমস্কার, আমি প্রদীপ্ত। খবর ও কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। শুরুতেই আসে ঘাটালেশ্বর খোকাবাবুর কথা। আপনারা বলতেই পারেন উনি তো খুব স্বচ্ছ মানুষ, উনি তো মানুষের জন্য অনেক কাজ করেছেন। হয়তো ঘাটালে যে প্রকল্পের কথা বারবার বলে এসছেন তা করতে পারেননি, শুরু করেছেন বলছেন, কিন্তু পাঁশকুড়া থেকে একটা রাস্তা বানিয়েছেন এবং এক্সেট্রা এক্সেট্রা অনেক ভালো ভালো কাজ করেছেন, আপনারা বলতেই পারেন। কিন্তু একটা জিনিস ভাবুন, আপনারা বলছেন তিনি নিজে কোনো চুরি করেননি, কিন্তু ভেবে দেখুন একটা গোটা মন্ত্রিসভা যখন দুর্নীতির দায়, যখন এসএসসি দুর্নীতি, আরজি কর, চারিদিকে নানান রকম খারাপ খারাপ ঘটনা ঘটছে, তখন কিন্তু তিনি মুখ বুজে থেকেছেন। এইসব নোংরামির বিরুদ্ধে তিনি একটা কথাও বলেননি কোনোদিন। এদিকে নিজের সুবিধা মতো কিন্তু সিনেমা রিলিজের ব্যাপার, পিআর, প্রাইম টাইম সব কিছু কিন্তু চালিয়ে গেছেন, নিজের আখের গুছিয়ে নিয়েছেন। আর এখন শোনা যাচ্ছে তিনি নাকি আগে থেকেই অন্যদিকে লাইন ক্লিয়ার করে রেখেছিলেন। চোরের সাথে ওঠা বসা করা একজন ব্যক্তি, তিনি নিজেকে পাকে পদ্মফুল প্রমাণ করার এক মারিয়া চেষ্টা করছেন। তিনিই ভালো, পুরো পার্টিটার মধ্যে, দলটার মধ্যে সবাই খারাপ ছিল, তাকে ভুল বুঝিয়ে খারাপ কাজ করানো হয়েছিল, এটা তিনি বলছেন। যাই হোক, আরেকটা খবর হচ্ছে, আরেকটা গল্প সেটা হচ্ছে একটা চরম দম্ভের গল্প। কি সেটা? টলিউডের একজন প্রাক্তন এমএলএ এবং পরিচালক, যিনি গলার শিরা ফুলিয়ে বলতেন আমার বউয়ের বিরুদ্ধে কথা বললে জিভ ছিঁড়ে নেব, এত তার ক্ষমতা। একজন বয়স্ক মহিলাকে দিয়ে নিজের পা ধোয়ানোর দৃশ্যটাও কিন্তু আমরা দেখেছি। তারা এতটাই উঠছিলেন যে কেউ সমালোচনা করলেই তার বিরুদ্ধে সোজা এফআইআর ঠুকে দিতেন। আর সেই হরলিক্স দাও চেটে চেটে খাই, মনে আছে কিভাবে বাইপাসের ধারে একজন রেস্তোরাঁর মালিককে পিটিয়েছিলেন উনি? আপনাদের মনে আছে কিনা জানি না। সবই ক্ষমতার দম্ভে। এরা এই যে অহংকারে, তাদের এই দম্ভ আর অহংকার, এই অহংকারের জন্যই কিন্তু এই অভিনেতা, পরিচালক, প্রযোজক, এরা টলিউডটাকে, যারা আর কি এই অহংকারের দম্ভে মত্ত হয়েছিল, টলিউডটাকে কিন্তু আক্ষরিক অর্থেই একটা ভয়ের রাজত্বে পরিণত করেছিল। গল্পে খলনায়ক থাকবে না তা কি হয়? এই গল্পেও কিন্তু খলনায়ক আছে। কে? এই গল্পের ভিলেনরা হলেন অরূপ আর স্বরূপ বিশ্বাস, দুই ভাই। এদের শিক্ষাগত যোগ্যতা কি তা হয়তো কেউ জানে না, কিন্তু টেকনিশিয়ান স্টুডিওতে এদের অঙ্গুলি হেলন ছাড়া একটা পাতা পর্যন্ত নড়ত না। এখন যখন ক্ষমতার ছাতা মাথা থেকে সরতে শুরু করেছে, তখন এদের সবার কিন্তু ঘুম উড়ে গেছে। কখন হয়েছে এটা? ভোটের রেজাল্টের পর। 15 বছরের একটা আধিপত্য এরা টলিউডের উপরে বিস্তার করেছিল, সব ওই ক্ষমতার ছাতার বলে। আজ কিন্তু তার নেই। এখন পিসি তো আর নাই, তাহলে কোনো অপরাধ করলে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা করে আর মুক্তি পাওয়া যাবে না। যারা আগে থেকে সেটিং করে রেখেছিলেন তারা কিন্তু এখন সুরসুর করে জার্সি বদলাচ্ছেন, বিজেপিতে ঢোকার চেষ্টাও করছেন। আর যারা পারেননি তারা কিন্তু এখন বদ্ধ ঘরে আরশোলার মতো ছটফট করছেন। বন্ধুরা, এই হলো আমাদের টলিউডের আসল রূপ। যারা একদিন পিঠে বন্দুক ঠেকিয়ে কাজ আদায় করত, তারা কিন্তু আজ এখন নিজেদেরই অস্তিত্ব সংকটে। এরা শিল্পের দোহাই দিয়ে আসলে নিজেদের আখের গুছিয়েছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই সুবিধাবাদীদের কি সাধারণ মানুষ আর বিশ্বাস করবে? আর আমাদেরও কি উচিত এই সুবিধাবাদীদের, সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া?
আপনার মতামত আমার কমেন্ট বক্সে কমেন্টের বন্যা বইয়ে দিক। প্রত্যেক দিনের খবর নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। নমস্কার।